যুক্তরাষ্ট্র সমর্থিত যুদ্ধবিরতি পরিকল্পনার আওতায় গাজার ভবিষ্যৎ প্রশাসন তদারকির দায়িত্বে থাকা ফিলিস্তিনি কমিটি তাদের কর্মপরিকল্পনা প্রকাশ করেছে। গাজা ব্যবস্থাপনা সংক্রান্ত জাতীয় কমিটি ন্যাশনাল কমিটি ফর গাজা ম্যানেজমেন্ট এনজিওএসসি জানিয়েছে তাদের প্রধান লক্ষ্য গাজায় মৌলিক সেবা পুনরায় চালু করা এবং শান্তিভিত্তিক একটি সমাজ গড়ে তোলা। এনজিএসসি জেনারেল কমিশনার আলী সাদ এক বিবৃতিতে বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন শান্তি পরিষদের নির্দেশনা এবং গাজা বিষয়ক উচ্চ প্রতিনিধির সহায়তায় গাজা উপত্যকায় পুনর্গঠনের কাজ করবে কমিটি। তিনি বলেন, এই পুনর্গঠন শুধুমাত্র অবকাঠামোগত নয়, বরং সামাজিক ও মানবিক পুনর্গঠনও এর অংশ। গাজা নিয়ে ট্রাম্পের ঘোষিত 20 দফা শান্তি পরিকল্পনার অংশ হিসেবে এনজিএসি গঠিত হয়। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের 2803 নম্বর প্রস্তাবের আওতায় এর অনুমোদন দেওয়া হয়েছে। হোয়াইট হাউস জানিয়েছে, এই কমিটির গাজার দৈনন্দিন পুনর্গঠন, স্থিতিশীলতা রক্ষা এবং দীর্ঘমেয়াদী স্বনির্ভর শাসন ভিত্তিতে গঠনে কাজ করবে। পরিকল্পনা অনুযায়ী গাজা পুনর্গঠন কার্যক্রম তদারকি করবে বোর্ড অব পিস এবং বাস্তবায়ন পর্যায়ে নেতৃত্ব দেবে গাজা এক্সিকিউটিভ বোর্ড। তবে এসব কাঠামোয় ফিলিস্তিনিদের উপস্থিতি সীমিত এবং ইসরায়েলি পন্থীদের প্রভাব বেশি থাকায় কমিটির স্বাধীনতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে অনেক ফিলিস্তিনি। 2 বছরের বেশি সময় ধরে চলা ইসরায়েলি হামলায় গাজা ব্যাপকভাবে ধ্বংস হয়েছে। বর্তমানে উপত্যকার অর্ধেকেরও বেশি এলাকা সরাসরি ইসরায়েলের নিয়ন্ত্রণে রয়েছে। এই পরিস্থিতিতে নিরাপত্তা নিশ্চিত করা এবং বিদ্যুৎ, পানি, স্বাস্থ্যসেবা ও শিক্ষা ব্যবস্থার মতো মৌলিক সেবাগুলো পুনরায় চালু করা এই কমিটির চ্যালেঞ্জ বলে জানিয়েছে আলী সাদ। তিনি বলেন, সর্বোচ্চ সততা ও স্বচ্ছতার মাধ্যমে একটি উৎপাদনশীল অর্থনীতি গড়ে তোলা হবে, যা বেকারত্ব কমিয়ে কর্মসংস্থান সুযোগ সৃষ্টি করবে এবং একই সঙ্গে শান্তি, গণতন্ত্র ও ন্যায় বিচারের ভিত্তিতে একটি সমাজ গঠনের অঙ্গীকারও করেন তিনি। এদিকে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর থাকলেও গাজায় মানবিক সহায়তা প্রবেশের উপর কঠোর বিধিনিষেধ বজায় রেখেছে ইসরায়েল। জাতিসংঘ ও আন্তর্জাতিক মানবিক সংস্থাগুলো গাজায় জরুরি সহায়তা পৌঁছে দেওয়ার প্রয়োজনীয়তার কথা জানিয়ে আসছে। চলমান সংঘাতে গাজার নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭১,৫৪৮ জনে। ডিসেম্বরের মাঝামাঝিতে ইসরায়েল গাজায় 3 ডজনেরও বেশি আন্তর্জাতিক ত্রাণ সংস্থার কার্যক্রম নিষিদ্ধ করার ঘোষণা দেয়। এনজিএসির উদ্যোগে ভবিষ্যতে ফিলিস্তিনি রাষ্ট্র গঠন ও দখলদারিত্ব অবসানের মতো রাজনৈতিক ইস্যুগুলোকে এড়িয়ে যেতে পারে এমন আশঙ্কা প্রকাশ করেছে অনেকে। তবে আলী সাদ বলেছে, এই কমিটি শান্তির পথ ধরেই ফিলিস্তিনি প্রকৃত অধিকার ও আত্মনিয়ন্ত্রণ নিশ্চিতের চেষ্টা চালিয়ে যাবে।